আসসালামু আলাইকুম। আমেরিকান অ্যাম্বাসিতে আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাধারণত অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডাররাই আসে, অর্থাৎ রাষ্ট্রদূত আসে, কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত নয়। তিনি বিশেষ আমেরিকার একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা নিয়ে একেবারে সরাসরি ট্রাম্পের প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা নিয়ে অ্যাম্বাসিডারে আসছেন। বাংলাদেশ অ্যাম্বাসিডারে বসে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে, কারোর মতামত, কারোর সুপারিশ, কারোর অনুমোদন, কারোর কাছ থেকে কিছুই করতে হবে না, জানতে হবে না, শুনতে হবে না। অর্থাৎ তিনি যেটা করবেন সেটা চূড়ান্ত রায় হিসাবে আমেরিকার বর্তমান সরকার সেটাকেই, সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গৃহীত হবে এবং সেই স্বায়ত্ত ক্ষমতা নিয়েই ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে পরেই ট্রাম্পের কাছ থেকে বিশেষভাবে নিযুক্ত পত্র নেওয়ার পরে পরেই স্টেট ডিপার্টমেন্টে একটি ভাষণ দিয়েছেন, বা তার কর্মতৎপরতা, কর্মপরিধি নিয়ে একটি ভাষণ উপস্থাপন করেছেন। সেখানে তিনি যে বক্তব্য পেশ করেছেন, সেই বক্তব্য যদি আপনি ভিতরে ঢোকেন অনেক কিছু খোলাসা হয়ে যাবে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে পাকিস্তানের সাথে, তখন কিন্তু আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিলেন এবং তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিলেন আমেরিকার পাকিস্তানের পক্ষে। ভারতের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে। অর্থাৎ তখনই আমেরিকা চায়নি যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক। কিন্তু যে কোনো কারণেই হোক, হয়তো দেরিতে আসাটা দেরি হয়ে গেল, বা দেরিতে হোক সিদ্ধান্ত নিতে, যে কোনো ভাবেই হোক বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। এবং স্বাধীন বাংলাদেশের সাথে তারা এই 55 বছর ধরেই কিন্তু স্বীকৃতি দেওয়ার পরে কাজ করে যাচ্ছে। তাদের ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক, বন্ধুসুলভ সম্পর্ক, কখনো শাসন, কখনো বারণ, বিভিন্নভাবে যেভাবে দরকার। কিন্তু তারা এই 55 বছর ধরেই একটি জায়গা খুঁজে পেয়েছে যে বড় একটি রাঘব আইলের পিছনে, অর্থাৎ বড় একটি গাছের ছায়ার ভিতরে বাংলাদেশ এমনভাবে নিপতিত আছে যেন অক্সিজেনবিহীন, রোদের তাপবিহীন, রোদের কিরণবিহীন হয়ে বিভিন্ন রোগ ভোগে একটা কায়ক্লেশ, বা কি বলবো, অভুক্ত একটি রাষ্ট্র পরিণত হয়েছে। যেখান থেকে আমেরিকা চায় এর উত্তরণ। আমেরিকা চায় যে রাষ্ট্রটির পেটের ভিতরে বাংলাদেশ অজীর্ণ অবস্থায় রয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে দক্ষিণ এশিয়ায় একক স্বকীয়তায়, একক সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে, কারো করুণা নয়, কারো অনুকম্পা নিয়ে নয়, কারো সহানুভূতি নিয়ে নয়, যে কোনোভাবেই হোক কারো না কারোর করুণার ভিতরে থেকে বাংলাদেশ যেন আর আগামী দিনের পথ না চলে, সেই ছায়া, যে ছায়া বাংলাদেশকে ঢেকে রেখেছে, সেই ছায়া থেকে বাংলাদেশকে বের করতে চায় আমেরিকা। এবং তার জন্য এর পূর্বে যারা এসেছে রাষ্ট্রদূত হিসাবে, কূটনৈতিক পাড়ায় যে ভূমিকা রেখেছে, কোনো কিছু করতে হলে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে তাদেরকে অনুমতি নিতে হতো, পরামর্শ নিতে হতো, বিভিন্ন প্রয়োজনে তাদের অনুমোদন লাগতো। কিন্তু বাংলাদেশকে এই জায়গা থেকে উত্তরণের জন্যই আমরা জানি যে পিটার হাসকে শেষ দিকে আমেরিকা আমলীগের আদর্শের, শেখ মুজিবের একেবারে পুরো আদর্শিক একজন সৈনিক, চিটাগাংয়ের ওদিকে কোথায় যেন বাড়ি, পিটার হাসকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। এবং এর আগে যারাই কেউ আসছে না আসছে, বাংলাদেশ খুব একটা তাদেরকে তোয়াক্কা করে নাই, বা খুব একটা যে মূল্যায়ন করে নাই,
এটা যেমন নিশ্চিত, তেমনি আরও তাদেরকে বলেছে আমরা বাইরের কোনো কারোর যুক্তি নিতে চাই না, পরামর্শ নিতে চাই না, আমাদের দেশ আমরা চালাবো, কারোর এখানে কোনো আধিপত্য প্রতিপত্তি স্থাপন করতে দেখতে চাই না, দিতে চাই না, বিভিন্ন ধরনের হেয় করে কথা বলেছে। এবং সেই হেয়র জায়গাগুলোই ছিল আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলোকে। এই 55 বছর ধরে আমেরিকা এই কথাগুলোকে হজম করেছে নীরবে, এবং তারা তাদের পররাষ্ট্র নীতিতে সেই যে 71-এর পটভূমি ছিল, তারা সেটাকেই পররাষ্ট্রনীতির ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ক্যালেন্ডারের পর ক্যালেন্ডার, পাতার পর পাতা ঘুরিয়ে ঘুরিয়ে 55 বছর পরে তাদের সেই জায়গাটা তারা তৈরি করেছে। এখন যে তাদের সেই চূড়ান্ত সিদ্ধান্তকে রূপান্তরিত করতে, চূড়ান্ত রূপ দিতেই বর্তমানে আসছেন ব্রেন ক্রিস্টেনসেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে জাতিসংঘীয় যে অধিবেশন, সেখানে ডক্টর ইউনূস সাহেব গিয়েছিলেন 3টি দলের প্রতিনিধি নিয়ে। সেখানে তাদের ভিতরে অনেক কথাবার্তা হয়েছে যা দৃষ্টিগোচরিত হয়নি, কিন্তু এক সপ্তাহ বাদ বেশ কয়েকদিন হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু আমেরিকাতে, ঠিক এই সময়টাতেই আমেরিকার রাষ্ট্রদূত বলা হবে না, বিশেষ ক্ষমতা নিয়ে একজন ব্যক্তিকে প্রেরণ করল, ঠিক একই সময় যখন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির আমেরিকাতে। এখন আমেরিকাতে ডাক্তার শফিকুর রহমানের সাথে কে, কোথায়, কখন তার সাথে কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা মিডিয়াতে খুব একটা আসেনি, কিন্তু তার উপস্থিতি ঠিক এই সময়ই ঘটল। এবং এই সময় ব্রেন ক্রিস্টেনসেন যে বিবৃতি দিলেন বাংলাদেশের ব্যাপারে বা বাংলাদেশে তার ভূমিকা নিয়ে, এখানে অনেক কিছু মিলানোর হিসাবের জায়গা আছে। অনেক জায়গায় একটু বসে অঙ্ক কষলেই হিসাবটা এভাবেই মিলে যাবে যে বিগত দিনে যারা সেই বড় রাষ্ট্রের, যে রাষ্ট্র বাংলাদেশকে গিলে রেখেছে, সেই রাষ্ট্রের কি বলবো, এটা তাদের তপলিবাহক না কি যেন একটা সুন্দর একটি শব্দ আছে, অর্থাৎ তাদেরকে মনোরঞ্জিত, খুশি করে তাদের পক্ষে একটি অঙ্গরাজ্য, করদ রাজ্যের মতোই যেসব সরকার ব্যবহার করে গেছে বাংলাদেশকে, তার সম্পূর্ণ বাইরে কিন্তু একটি দলেরই অবস্থান ছিল, সেটা হলো জামাত ইসলাম। এই জামাত ইসলামের 55 বছরের যে ভূমিকা, এই ভূমিকা এবং বর্তমান ব্রেন ক্রিস্টেনসেন্সের যে পদক্ষেপ বা বিবৃতি, তার সাথে জামাত ইসলাম 75 ভাগ এগিয়ে আছে আমেরিকার পররাষ্ট্রনীতির একবার কাছাকাছি। জামাত ইসলামের রাষ্ট্রীয় দর্শন বা বাংলাদেশ নিয়ে যে তাদের যে কর্মপরিকল্পনা, কর্মপরিবিভা, রাষ্ট্রকে নিয়ে যে চিন্তাভাবনা, জামাতের রাষ্ট্রীয় চিন্তাভাবনা, সেটার সাথে আমেরিকার চিন্তাভাবনা একেবারেই 19-20 হয়ে আছে। এবং এই সময় ডাক্তার শফিকুর রহমানের আমেরিকা সফর, আমেরিকার রাষ্ট্রদূত আসছে, জামাতের আদর্শের একবার 95 ভাগ দায়িত্বভার গ্রহণ করে সমাপ্ত হয়ে আছে 95 ভাগ, আর 5 ভাগ হয়তো ব্রেন ক্রিস্টেনসেন বাস্তবায়িত করবেন এই সময়, একক সময়। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির যে গতিধারা, গতিবিধি বড় ধরনের একটি পরিবর্তন অলরেডি 1 সপ্তাহের ভিতরে হয়ে গেছে এবং হওয়ার মুখে। সেটা সেই জায়গাটা বা সেই দৃশ্যটা যারা একটু গভীরভাবে ক্ষেপণ করেছেন, দৃষ্টি ক্ষেপণ করেছেন, তারা একটু বুঝতে পারবেন যে দিগন্ত টেলিভিশনের জন্মদিনে যেখানে বিএনপি একদিকে জামাতকে তো তুচ্ছতাচ্ছিল্য থেকে শুরু করে তাদেরকে আওয়ামী লীগের থেকে আরও বড় ধরনের, জামাতের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নিয়ে আর মুখোমুখি অবস্থায় চলে গিয়েছিল। অলরেডি মসজিদে আমির হামজা সাহেবের যে মসজিদে খুতবার আগে যে বক্তৃতা, সেখানে নোয়াখালীর মসজিদে বলেন, বিভিন্ন জায়গায় জামাত যে সমাবেশ করছিল, সেই সব জায়গায় অলরেডি হামলা শুরু হয়ে গিয়েছিল। তার ভিতরে হঠাৎ করে
ফখরুদ্দিন সাহেব দিগন্ত টেলিভিশনে যেয়ে জামাতের লোকজনকে ফাঁসির ব্যাপারে যেটা বললেন, সেটা আওয়ামী লীগ ভুল করেছে বা অন্যায় করেছে, এই ধরনের কথাবার্তার সুর বদলে গেছে অনেকটাই। অর্থাৎ পটভূমির অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন আসার পরে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়, কোন দিকে ঘোরে। এতদিন ডক্টর ইউনূস একা ছিলেন। ডক্টর ইউনূসকে নাকে বড়শি দিয়ে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের একটি অংশ, বাংলাদেশের রাজনৈতিক একেবারে উগ্র শ্রেণীর একটি অংশ যেমন ইউনূসকে হেনস্থা করার চেষ্টা করেছে, তার অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানাই যে বড় ধরনের একটি ধোঁকার ভিতরে ফেলে দিতে চাচ্ছিল, সেখান থেকে তিনি যে কোনোভাবেই হোক প্রচেষ্টার মাধ্যমে, বুদ্ধিমত্তা দিয়ে যে কোনোভাবেই হোক তার জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে। এবং এই ব্রেন্ট ক্রিস্টেনসেন আসার পরেই হয়তো ডক্টর ইউনূস আবার গর্জে উঠবেন সেই প্রথম যে ক্ষমতা নিয়ে তিনি উদীয়মান হয়েছিলেন সেই জায়গাটাতেই। এবং কোন প্রেক্ষাপট নিয়ে ভবিষ্যৎ নির্বাচনমুখী পরিস্থিতি দেশে তৈরি হবে, খুব বেশি সময় লাগবে না, হয়তো এ মাসের শুরু করে নভেম্বরের 15 তারিখের ভিতরেই বড় ধরনের একটি পরিবর্তন আসবে। 15 তারিখের আগেই শেখ হাসিনার ডক্টর তখন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন সহ বেশ কয়েকজনের রায় চূড়ান্ত হবে। এবং এই রায় চূড়ান্তর আগেই বাংলাদেশে একটি স্যাবোটাসের মতো তৈরি হচ্ছিল। আজ আপনারা হয়তো যারা দেখেছেন যে ট্রেনের ভিতরে বারুদ এবং বোমা টোমা তৈরির বেশ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধরনের বাংলাদেশে একটি স্যাবোটাসের ভিতরে অভ্যন্তরে বড় ধরনের গোলযোগের একটি পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সেনাবাহিনীর তৎপরতায় সেটার থেকে উদ্ধার করা হয়েছে। এবং পরপর কয়েক জায়গায় যে অগ্নিসংযোগ ঘটল, অর্থাৎ 13 তারিখ শেখ হাসিনার রায়ের আগেই বাংলাদেশের বড় ধরনের একটি ক্রাইসিসের মুখে পড়তে চাচ্ছিল। ঠিক তার এই মুহূর্তেই ব্রেন্ট ক্রিস্টেনসের যে বিবৃতি এবং বাংলাদেশে তার পদচারণায় অনেকটাই এই দুষ্কৃতিকারীরা, এই ষড়যন্ত্রকারীরা যে পিছু হটবে এবং ডক্টর ইউনূস তার পূর্ণ ভূমিকায় নিজের পায়ে দাঁড়িয়ে আবার একেবারে পুরো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারবেন, এটা নিশ্চিত করেই বলা যায়। আমরা অপেক্ষায় থাকলাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের একটি পরিবর্তন আসুক, যারা ভারতের তোষামোদী নিয়ে, ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, ভারতের মনন বদন সমস্ত কিছুর ভিতরে ঢুকে বাংলাদেশে আবার সরকার গঠন করতে চাচ্ছিল, ক্ষমতায়নের জন্য সিংহাসনমুখী হয়ে পড়েছিল, তাদের উপরে সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ চূড়ান্ত দৃষ্টি রাখতে হবে সেই নীতি নির্ধারকদেরকে দিকেই, এবং নীতি নির্ধারক শক্তিশালী ব্যক্তিদেরকে, বিশেষ করে আমেরিকা বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, যারা গণতন্ত্র তো বিকৃত হয়ে গেছে, গণতন্ত্রের কথা বলা যাবে না, অন্তত যেসব রাষ্ট্রকে করদ রাজ্যের মতো বা একেবারে নিজের পুতুল রাজ্যের মতো পৃথিবীর যেসব রাষ্ট্রগুলো ব্যবহার করে আসছে বড় বড় দেশগুলো, সেই সব জায়গা থেকে এদেরকে উদ্ধার করার দায়িত্বে থাকেন, কথা বলেন, অগ্রগামী হিসাবে দায়িত্ব পালন করেন, তারা সজাগ থাকবেন। এবং সেই ভারতের গহ্বর থেকে, পেটের ভিতর থেকে বাংলাদেশ রক্ষা পাক, বাংলাদেশ স্বকীয়ভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে নাগরিক সম্মানের সাথে এদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে, তার ভূমিকা রাখবে বলেই আমি আশা করি। আসসালামু আলাইকুম।